নজর দিয়ে লাভ নাই, যতক্ষণে ভিডিওটা দেখছেন ততক্ষণে খাওয়া দাওয়া হয়ে গেছে অলরেডি। তো চলেন, এটা রাজমিস্ত্রির রান্নাঘর। এই রান্নাঘরে আজকে আপনাদের নিয়ে এসেছি, রাজমিস্ত্রিরা কীভাবে রান্না করে সেটাই দেখাবো। পুরো ভিডিওটা জুড়ে দেখতে থাকবেন এবং কত চমৎকারভাবে রাজমিস্ত্রিরা রান্না করতে পারে সেটা আপনারা বুঝে যাবেন। তো প্রথমতেই দেখতে পেলেন মাংসগুলো খুব সুন্দরভাবে ধোয়া হলো। ধোয়া হওয়ার পর এবারে পেঁয়াজ মরিচ কাটা হলো। এই দিকে এক চুলাতে ভাত দেওয়া হয়েছে, কিন্তু আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টিতে আমরা এদিকে মাংস রান্না করছি, খুব ভালো লাগছে। তো পেঁয়াজ কাটা শেষ, এখন মরিচ কাটছে। তো মরিচ দেখবেন যে অনেকগুলো মরিচ দেওয়ার পরে সব মশলাপাতি আমরা একসাথে দিয়ে দিই। আদা বাটা, রসুন বাটা, মানে বাটা না, এটা থেঁতো করা। মাঝে মধ্যে মানুষ বলে তোকে আদা ছেঁচা করে ছেঁচে দেবো, কিন্তু আজকে রান্নাঘরে বুঝতে পারলাম যে মানুষ কেন এই কথাটা বলে যে তোকে আদা ছেঁচা করে ছেঁচে দেবো। দেখলাম ওরে ভাই, একটা কোটোর ভিতরে দিয়ে লোহা দিয়ে খালি ছেঁচে চলে এসেছে। এর জন্য একটু ভয়ও পেলাম যে মানুষ তো যদি এরকম করে মানুষকে ছেঁচে তো কী অবস্থাটাই না হবে। চুলার উপরে দিয়ে দিলাম, একবারে কাহা যাবি, সাদা সাদা আর থাকবি, তোকে লাল লাল করে ছাড়াবো। এখনও লাল হয়নি, আবারও একটু মশলা দে, একটু কাঠ মশলা দে, ধনিয়া লঞ্চ ফঞ্চ যা আছে সব দিয়ে ঢেকে দে। ঢেকে দেওয়ার পর 2-3 বার লাড়া দাও। লাড়া দেওয়ার পরে অলরেডি মাংসটা একবারে মাখো মাখো হয়ে যাবে, খুব সুন্দর হবে, চমৎকার লাগবে খেতে। পাওয়ারটা একটু কমিয়ে দিল, কারণ এটা হচ্ছে স্পেশাল রাঁধুনি। আর রাজমিস্ত্রিরা যে পারে সেটা কিন্তু এই ভিডিওতে বুঝতে পেরে গেলেন, কারণ মাংসর যে কালারটা এসছে সেটাতেই স্বাদটা পেয়ে গেলেন। খাওয়ার লাগবে না, কারণ আমরা খেয়ে ফেলবো, স্বাদটা আপনাদের ভিডিওতে বলে দিলাম, অসাধারণ স্বাদ। কিন্তু রাজমিস্ত্রিরা বন্ধু হাজারো কষ্ট করে, এটাও কষ্ট শেয়ার করে দিলাম আপনাদের সাথে, আপনারাও